গাইজ আজকে যাবো আমি স্কুলে, মানে স্কুলে যাচ্ছি ঠিকই, কিন্তু মন মানসিকতা একদমই ভালো নেই, কারণ আজকে আমাদের স্কুলের শেষ দিন। দেখতে দেখতে কিভাবে যে 12টা বছর কাটিয়ে ফেললাম সেটা নিজেকেই মাঝে মাঝে প্রশ্ন করি। এই 12টা বছরের শেষ আজকে, এই কথাটা যখনই ভাবছি তখনই ভাই জল বেরিয়ে আসে। এই 12টা বছর গাইজ কিভাবে কাটিয়ে ফেললাম এখন কিছু মনে হবে না। মনে হবে কখন বলো তো, যখন স্কুলের সামনে বেশ কিছুদিন পরে যাব, তখন মনে হবে না কিছু জিনিস হারিয়েছি। স্কুল ডাকবে আয়, তখন আমরা তাও যেতে পারবো না। এখন সোজা চলে আসলাম স্কুলের সামনে, দেখতেই পাচ্ছ। আর আমি বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। আর এখন সরাসরি চলে এসেছি আমাদের স্কুলের হল ঘরে, যেখানে আমাদের ফেয়ারওয়েলের অনুষ্ঠান হবে। এই ঘরের মধ্যে গাইস অনেক স্মৃতি জড়িয়ে আছে। সামনে থেকে সব বন্ধুরা হাঁটাচলা করছে, আর এখানে বস্তাগুলো দেখে আমি থেমে গেলাম, আর মানুষ ভাইকে ডাকলাম। আর মানুষ ভাই কি বলবো, এই বস্তাকে নিয়ে কাঁধে করে নিয়ে বলছে এই চ বাড়ি যাবো। মানে কি বলবো, এরকম বন্ধুত্ব গাইস কে পায়? স্কুল লাইফটাই সম্ভব এরকম বন্ধুত্ব পাওয়া, কিন্তু এই বন্ধুত্ব আর কোনোদিন থাকবে না। একসাথে আমরা জড়ো হয়েছি আজকে ফেয়ারওয়েলের অনুষ্ঠানের জন্য, কিন্তু এই একসাথে হওয়া কিন্তু আর কোনোদিনই সম্ভব হবে না, আমি এটাই বলছিলাম। তো যাই হোক, আমাদের এখানে ফেয়ারওয়েল অনুষ্ঠান চলাকালীন এখানে স্যার ম্যাডামরা আমাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছিল, আর একটি করে পেন দিয়েছে। কিন্তু টিফিন নিয়েও কিন্তু বন্ধুদের মধ্যে আমাদের ঝামেলা শুরু হয়ে গিয়েছিল, কারণ দেখলে সায়ন মানে একটা টিফিনের দিল আবার নিয়ে নিল, ঠিক আছে, মানে প্যাকেটটা দিয়েছিল আবার নিয়ে নিল। কি বলবো, মানে বন্ধু লাইফটা গাইজ অন্যরকম হয়, ঠিক আছে। এই বন্ধুত্ব এইখানেই আজকে এইখানেই শেষ হয়ে যাবে। অনেকে প্রশ্ন করতে পারো বন্ধু লাইফ শেষ হয়ে যাবে কারণ কি? এখান থেকে তো সবার জার্নি শুরু, যে যার মতন কাজে যাবে, কেউ পড়াশোনা করবে, কেউ বিয়ে করে নেবে। তার জন্যই বললাম এইখানেই বন্ধুত্ব শেষ। স্কুল নিয়ে কিছু শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যাই হোক, ফুল ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে, গিয়ে দেখে আসতে পারো। বাই।